সকলকে স্বাগত লার্নিং মাইন্ডস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজ আমরা ত্রিগোণমিতির পরিচয় চ্যাপ্টারটি করব। শুধুমাত্র 2 মিনিটের মধ্যে ত্রিগোণমিতির যে 30টা মান আছে এই মানগুলি আমরা করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। হাপিলিতে 12 নম্বরের মতো আসে, আর প্রি বোর্ডে 7 থেকে 8 নম্বরের মতো আসে, আর ফাইনালও 7 থেকে 8 নম্বরের মধ্যে আসে। আর মান নির্ণয় তো প্রত্যেক এক্সামেই থাকবো, 3 থেকে 4 নম্বরের মতো থাকবো ফাইনালের মধ্যে, বা একটু বেশিও থাকতে পারে, শর্ট কোশ্চেন মিলে 5 নম্বর হইতে পারে। আর টোটাল যে হাপিলি যেটা আছে 12 নম্বর, এই 12 নম্বরের মধ্যে 8-9 নম্বর মান নির্ণয় থাকে। তো এই মানগুলি আমরা যদি ঠিকভাবে মনে না রাখতাম পারি, তাহলে সবগুলা মান নির্ণয় আমরা করতে পারতাম না। ঠিক আছে, মান যদি তুমি না বসাইতে পারো তাহলে কীভাবে করবা? তো এই মানগুলা 30টা যে মান আছে, এই মানগুলারে আমরা কীভাবে ইজিভাবে মনে রাখতে পারবো, এই প্রসেস আমরা ভিডিওর মাধ্যমে দেখব। নেক্সট দেখো, এটা হচ্ছে আমাদের যে টিবিএসসি বা মানে বুট ফলো করে সেটা করাইতেছি। তো এই যে বইটা আছে, এটা হচ্ছে আমরা এসসিআইটির বই। ঠিক আছে, এই বইটার মধ্যে দেখো কতগুলো মান আছে: সাইন, কস, টেন, কট, সেক, কোসেক। সিবিএসসি টিবিএসসি সবগুলোর মধ্যে মান নির্ণয় লাগবেই। তো মানগুলো কেমনে মনে রাখতে পারো? দেখো, সাইনের আছে 5টা, কজের 5টা, টেনের 5টা, কোসেকের 5টা, সেকের 5টা, কটের 5টা, মোটামুটি 5-6-30টা মান আছে। এই 30টা মান খুব অল্প সময়ের মধ্যে মনে রাখা এতটা মানে কষ্টকর খুব। তো এটা কিছু ট্রিকের মাধ্যমে মনে রাখুন যাবে, খুব 2 মিনিটের মাধ্যমে ট্রিক করছি। তো তোমরা পরীক্ষা আলোচনা করতে হবে বা দেখবা 30-40 সেকেন্ডের মধ্যে হয়ে গেছে। যে মনে করে করে করবো তারও বেশি সময় লাগবো, ট্রিক প্রয়োগ করে করবা একদম ইজিভাবে হয়ে যাবো, বুঝছি? তো আমি ট্রিকটা তোমার এখন শেখাবো। নেক্সট দেখো, প্রথমে কিছু রিলেশন জানতে হইব। দেখো, যেভাবে করাতে সেভাবে করবা। সাইনের সাথে কজের মানগুলোর মিল আছে, তাহলে আমরা সাইনের সাথে কারা রাখুন? কজের রাখুন। তাহলে সাইন কজ, কী কইছি? সাইন কজ। এই নামগুলো আমরা নতুন নতুন শুনতে আসি ক্লাস 10 উইকটে সেরে। তো কিছু না, মনে রাখতে হইব, কিছু করার নেই। টেন কট বারবার পড়লেই মনে রাখা দেবো। আর অঙ্কটারে তোমরা আসলে টাফ ভাবে নেবা, অঙ্ক কোনো আতঙ্ক নেই। অঙ্কটারে এইটাই আতঙ্ক করে এলো তোমরা, মনে করো খুব কঠিন, এমন কিছু না। অঙ্কটা আমরা জল ভাবে করবো, একদম ইজি। কতটা ইজি করুন যায় দেখবা তো অক্ষণই। দেখো, সিম সাইনের সাথে কি বলেছি? কস, টেনের সাথে কট, সেকের সাথে কার মিল আছে? কোসেকের মিল থাকবো। তাহলে আমরা এইভাবে করে করতে হবো, সাইন কস, টেন কট, সেক কোসেক। শুধু আমরা এতগুলো মান শিখতাম, শুধু সাইনের মান শিখুম, টেনের মান শিখুম, সেকের মান কয়টা হয়েছে? 3টা, আর বাকিগুলো শিখতে লাগতো না। এটি হয়ে যাবো ট্রিকের মাধ্যমে দেখবা। এবার সাইনের মানগুলো কেমনে মনে রাখুন? দেখো, সাইন যেটা আছে এগুলোরে অ্যাঙ্গেলস বলে। এই যে এগুলো অ্যাঙ্গেলস: 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। ঠিক আছে, 0 ডিগ্রি যেটা 0 ডিগ্রি ভ্যালু আছে, সাইন 0-র মান কত? 0। ঠিক আছে, সেম টেন 0-র মানও 0, যেটা মনে রেখে দিই, ইজি একদম মনে থাকবো। আমি কী করছি? সাইন 0-র মান 0, আগে সাইনটা করতেছি 10 পরে। সাইন 0-র মান কত বলেছে? 0। সেম সাইন 90-র মান কত হইব? 1, মনে থাকবো। সাইন 0-র মান 0, 90-র মান 1। বাকি ঘরগুলোতে কী করুন? 1টা 2টা 3টা দাগ দিয়ে দেবা। নিচে কী লিখবা? 2 2 2। ডিনোমিনেটরগুলো যেগুলো আছে মানে হরের মধ্যে 2 2 2 লিখবা। ঠিক আছে, আর উপরে লিখবা কি? 1 1 3। এতটুকু মনে থাকবো। কী করছি? সাইন 0-র মান 0, 90-র মান কত কইছি? 1 কইছি। আর বাকিগুলোর মধ্যে কী করছি? 3টা দাগ দিছি। নিচে কত লিখছি? 2 2 2, আর উপরে 1 1 3। এতটুকু ক্লিয়ার, মনে থাকবো। এবার কী করবো? আমি √3 এটার মধ্যে রুট দিয়ে দেবো। 3 এর মধ্যে দিলে কী হবে? √3। ঠিক ডায়াগোনালি কি আছে? 2 আছে, এটার মধ্যে রুট দেবো। বাস, সাইনের মান হয়ে গেছে, আর কিচ্ছু নেই। সেকেন্ডে মনে থাকবো, ফার্স্ট সাইন 0-র মান 0 আসলো, 90-র মান কত? 1। বাইকগুলোর মধ্যে কী করছি? 2 2 2 দিছি, আর উপরে 1 1 √3 লিখছি, মানে 3 লিখছি। এবার ডায়াগোনালি রুট দিয়ে দিচ্ছি 3 আর 2 এর মধ্যে, বাস হয়ে গেছে সাইনের মানটি। টেনের মান এবার 10 0-র মান তো 0 গেছি, আর 90-র মান কত কী হইব? অসংখ্যাত, মানে অসংখ্যাত মানে কোনো মান হইতো না, এটা বাধ্য, মানে ইনফিনিটি একটা ভ্যালু হইব। ঠিক আছে, বাস। এবার বাকি কটা মান আছে? 3টা কটার মান আছে। টেনের মধ্যে কী হবে? সাইনের মধ্যে উপরে কত লিখছিলাম? 1, নিচে কত লিখছি? 2। টেনের মধ্যে তো 2 হইতে না, তাহলে 2-র পর কত আছে? 3 হইব। নিচে একটা রুট দিয়ে দিবা, √3। এবার বাকিগুলো কী করবে? এটি শিখতে লাগবে না, আরামসে হয়ে যাবে। দেখো, 10 30-র মান কত? 1/√3। ফার্স্ট উপরে কত আছে? 1, উপরে 1 আছে না, এই 1টা লিখুন এখানে। নিচে কত আছে? √3 নি, এই √3টা লিখুন এখানে। তাহলে 10-এর মানটি কত হয়েছে? ফার্স্ট আছে কত? 0 0 1/√3, উপরেরটা মানে 1, নিচেরটা √3। ইজি নি? কতক্ষণ লাগবো? 30 সেকেন্ডের মধ্যে হয়ে গেছে না দুইটা। এবার সেক এটা। আচ্ছা, আমরা 5টা 10টা ভ্যালু শিখছি,
আবার সেক, আবার 5টা। এত পরিশ্রম কি মানে তুমি ভাইবা দেখো, এত প্রেশার দিয়ে কি লাভ হইব ব্রেনটারে? এটা ব্রেইন বাবা, প্রেশার কুকার না। তো আমরা একদম ইজিভাবে করবো, এটাও শিখতে লাগতো না। এটা দেখবে না কীভাবে করতেছি। দেখো সাইনের যে মানগুলো আছে, সাইনের মানগুলোর পিছের থেকে লিখাম উল্টায় উল্টায়, মানে অনন্য করে করে। দেখো ফার্স্ট পিছের থেকে লিখাম করছি, ফার্স্ট মানটা কত আছে পিছনে? 1। 1 যদি আমি উল্টাই, মানে উল্টাবো মানে কি জানো, 1 নিচে কত আছে কিছু না, মানে 1 নিচে 1 আছে, যদি উল্টাই কী হইব? 1/1 তো 1/1 মানে কত? 1 দিয়ে ভাগ করলে 1 তো হইব, বুঝছি? এবার আছে কি, এটা 2√3/2 আছে, এটা যদি উল্টাই মানে অনন্য করুন, উল্টালে কত দেবো? উপরে যাবো কি 2, আর নিচে যাবো কত? √3, বুঝিনি? বোঝা গেছে? এবার নেক্সট মান আছে 45। সাইন 45 মান কত আছে? যেমন 1/√2 আছে। আমি কী করছি, সবগুলো পিছের থেকে দিয়ে উল্টে উল্টে লিখলাম, ঠিক আছে? তাহলে এটা যদি উল্টে কত হইব? √2/1। আচ্ছা নিচে 1 লিখে আমি মনে করো 5-এর যদি আমি 1 লিখছি, হ্যাঁ 5-এর 1 দিয়ে ভাগ করলে কত? 5। তাহলে 1/5 যে কত? 5 কি সেম নি না আলাদা কিছু? একে তো। তাই আমি √2/1 মানে √2 লেখা যায় তো, √2 1 দিয়ে ভাগ করলে তো √2 হইব, তো এটা √2 লিখতে পারো। সেম এরপরে কোনটা হবে পিছের থেকে? 1/√2। এটার উল্টা লিখে হইব 2/1। সেম এটার মধ্যে নিচে 1 লিখাম, 1 দিয়ে ভাগ করলে তো 2 আইব, তো 1 লিখতে হচ্ছে না। 0 উল্টা লিখে হইব 0। দেখো 0 আছে, 0 নিচে কিছু না, মানে কত আছে? 1 আছে। এটা যদি উল্টে কি হয়ে যাবো? 1/0। কোনো কিছুর যদি আমি 0 দিয়ে ভাগ করি কি হইব? ইনফিনিটি ভাগ যাইতে অসংখ্যাত, তো সেম অসংখ্যাত ইনফিনিটি। মনে করো এটারও মান নাই, ইজিভাবে পারা যাবো। ঠিক আছে, নেক্সট পেজে দেখো। এবার আমি আরেকবার রিপিট করে দিতেছি, রিভাইজ দিয়ে এলাম। খাতা বই নিয়ে বইবা, তাহলে ইজিভাবে ট্রিক মনে রাখতে পারবা, নাহলে যতবারই করে না কিন্তু কোনো লাভ হইতো না। দেখো সেকেন্ডে হয়ে যাবে। আমি কী কইছি? 2 মিনিট কইছি, 2 মিনিট লাগতো না তোমার, 30 সেকেন্ডে মান হয়ে যাবে। দেখো সাইন 0 মান কত কইছিলাম? 0। রিপিট করবো আমার সাথে। 90 মান কত? 1। এতটুকু ক্লিয়ার? বাকি ঘরগুলো আমি কী কইছি? 2 2 2। উপরে কী কইছি? 1 1 3। ডায়াগোনালে কী কইছি? রুট দিয়ে দিতা, বাস কোনাগুনি রুট। এবার 10-এর মান, 10 মানও 0, 90-এর মান নাই, সেমিটার মধ্যে 90-এর মান নাই। ঠিক আছে, এই মানটার মতো কী করেছিলাম? উপরে আছে 1, নিচে আছে কত? 2, 2 এর পরে কত? 3। একটা রুট লাগাই দিবা। এরপর উপরেরটা মানে কত? 1 আছে, তাহলে 1 লিখবা। এরপর লিখবা কি? নিচেরটা মানে কি? এই ঘরটার মধ্যে নিচেরটা √3। মনে থাকবো? সেকেন্ড মান কী কইছি? সাইনের মানগুলারে উল্টে উল্টে লিখবা পিছের থেকে। 90-এর মান আছে 1, 1-এর উল্টালে 1 হইব, এটার উল্টালে কী হইব? 2/√3। এটার উল্টালে √2, আর এটার উল্টালে 2। শেষ। অসংখ্যাত মানে ইনফিনিটি। আমি ক্রস দিয়ে দিয়েছি, মানে এই ভ্যালু কখনোই অঙ্কের মধ্যে থাকতো না। ইনফিনিটি কোনো সময় মেজার করা যায় না, ঠিক আছে? তো এমন ভ্যালু কেন দিব? অঙ্কের মধ্যে এমন দিত না। ওকে ক্লিয়ার? বাস মানে হয়ে গেছে গা। এবার দেখো এবার তুমি কইতে পারো যে সাইন করাইছি, টেন করাইছি, চেক করাইছি, এক তো শিখতে লাগছে না, টেকনিক দিয়ে ওটা হয়ে গেছে গা। তো বাকিগুলি কী করুন? বাকিগুলি করতে হতো না, দেখবানি। আচ্ছা আমি কী করছিলাম? সাইনের মানগুলো করছিলাম। সাইন 0 মান 0, 30 ডিগ্রি মান কত? হাফ, 45 ডিগ্রি মান 1/√2, 60 মান √3/2, 90 মান কত? 1। এবার কজের মানটা কী হবো? পিছের থেকে লিখবা। মনে করো এখানে 90 এসে যেত, মনে করো কজের সময় কী হয়ে যাবো? এটা হয়ে যাবে 0 ডিগ্রি, এটা হয়ে যাবে 0 পরে কত ডিগ্রি? 30 ডিগ্রি, এরপরে 45 দুটোর মধ্যে সেম, এরপরে 60, এরপরে 90। এগুলোগুলো মনে রাখবো। ফার্স্ট কী ছিল? 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। বোঝা গেছে? কজের ক্ষেত্রে কী করো? পিছের থেকে সব ডিমা নেবো, সাইনের পিছের থেকে উল্টে লিখে নেবা। কিছু মানে উল্টাইতে হইতো না, শুধু পিছের থেকে বাস লিখে নেবা। কজের মানটা কী আছে দেখো? কজ 0 মান কত? দেখো সাইন যেটা পিছের থেকে, সাইন 90 মান কত ছিল? 1। কজের মধ্যে কত হয়ে গেছে? 1। এরপরে দেখো এদিকে কজের মানটি হচ্ছে 0 ডিগ্রি ইনতে হইব, ঠিক আছে? যেমন সাইনের মানটা কত ছিল পিছের থেকে? এটা 0 ডিগ্রি, এটা কত? 30 ডিগ্রি। দেখো 30 ডিগ্রি মান কত? √3। এটা কত? 45 তো সেম হইব। 60 এটা হয়ে যাবে কিটা? 60 হয়ে গেছে। আর 10 এটা 90 মান 0, এটার মধ্যে 0। বুঝি? শুধু উল্টে উল্টে লিখে দেবো। সাইন যা আছে কস কী হইব? সাইনের উল্টা মানে পিছের থেকে হইব, বাস পিছের থেকে মানগুলো হইব। বুঝি? সেম 10-এর মানগুলো তো এইগুলো আমরা একটু আগে শিখছি। আচ্ছা অসংখ্যতার ইনফিনিটি একই কথা কিন্তু, হ্যাঁ দেখো 10-এর মানগুলোতে আমরা শিখছি, কী শিখলাম? 0, 1/√3, উপরেরটা ছিল কি? 1, এরপর নিচেরটা ছিল √3, এরপর আসছিল কি? অসংখ্যাত। সেম 10-এর সাথে কি মিলে? আমি ফার্স্ট কইছিলাম কি? দেখো একটু দেখো, আমি কইছিলাম কি? সাইনের সাথে কজ মিলবো, 10-এর সাথে কট মিলবো, সেকের সাথে কোসেক মিলবো, ঠিক আছে? এনসিইআরটি বই দেখতে হবে না, এনসিইআরটি বইয়ের মধ্যে বা তোমরা যে বইটা আছে এটার মধ্যে দেখো সিরিয়াল বাই মেনটেন করছে না তারা। সাইন কজ এই দুটো ঠিক আছে, আবার 10-এর সাথে অ্যাকচুয়ালি কটের মানটা মিলে। দেখো এই কটের মানটা মিলবে 10-এর সাথে। কোসেক দেখো সেকের সাথে কোসেক, তো উল্টাপাল্টা হয়ে গেছে, এটি তোমরা দেখো না, লাগলে আমি পিডিএফটা দিকে দেবো এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে,
আর ভিডিও ডেসক্রিপশনে গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, জয়েন হয়ে দেবো। তাহলে কজের মানগুলো হয়ে গেছে, 10-এরগুলো কী কইছিলাম একটু আগে করছি 10, আর কট হইব কি 10-এর ঠিক উল্টা পিসের থেকে হয়ে দেবো, কিছু উল্টাইতে লাগবে না, শুধু পিসের থেকে বসে দিবা। অসংখ্যাত, এরপরে 30 ডিগ্রির মান কত, √3, পিস থেকে মনে করো 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 45, এটা হতে কত 60, এটা কত 90, দেখো বিলগুলো সবগুলো সেম, ঠিক আছে। সেম সেক শিখছি আমরা, কী শিখছিলাম এরপরে সেকের মানগুলো শিখছি। সেকের মানগুলো কি আছে সেম, একটু আগে আমরা শিখছি। কোষে কী হবো, ঠিক উল্টা উল্টে হইব। তাহলে অ্যাকচুয়ালি আমরা পরীক্ষা হলে কীভাবে করুন, কিছু অঙ্কের মাধ্যমে আমি দেখাইতেছি কীভাবে করতে হবে পরীক্ষা হলে। দেখো ত্রিকোণমিতির পরিচয় অনুশীলনী মানে এক্সারসাইজ যেটা আছে তোমরা 8.2, এটা থেকে মান নির্ণয় কয়েকটা অঙ্ক করাবো। দেখো ফার্স্ট দেখো কীভাবে করুন পরীক্ষা হলে, যে আমি যে কইছি 2 মিনিটে মনে রাখবে, এটা 30 সেকেন্ড হয়ে যাবে। দেখো ট্রিকটা কেমনে করবা, শুধু ট্রিকের মাধ্যমে করা যায়, পরিশ্রম তো সবাই করে, ঠিক আছে। শুধু পরিশ্রম করলে হার্ডওয়ার্ক কিছু হতো না, হার্ডওয়ার্কের সাথে মাস্ট অ্যাড করতে হবে স্মার্ট ওয়ার্ক। হার্ডওয়ার্ক আর যদি তুমি স্মার্ট ওয়ার্ক দুটোরে অ্যাড করো, তাহলে যে সেটা খুব ইজিতে সব কিছু করতে পারবা। দেখো আগে আমরা কী করছি, এইটার মধ্যে কী আছে, অঙ্কটার মধ্যে সাইন আছে আর কজ আছে, আর কেউ আছে আর নাই। তাহলে আমি দেখো আমি কী করছিলাম, মানগুলো প্রথমে লিখে নেবে। কীভাবে লিখবে দেখো, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, আটা কি আছে 90 ডিগ্রি। 0 ডিগ্রির মান কত, 0 কইছি, 90 মান কত কইছিলাম 1, বাকিগুলা 2 2 2 1 1 3, এটার মধ্যে রুট হবো, এটার মধ্যে রুট হবো, হয়ে গেছে। কজেরটি তো উল্টাতেই হইব, কোনো সমস্যা নেই। তাহলে কও সাইন 60 ডিগ্রি মান কত, এটা হচ্ছে সাইনের লেগে। দেখো পরীক্ষা হলে এটা এই শাখাটা করে নেবে, অঙ্ক সাইডে দিয়ে সেটা কতক্ষণ লাগবো, হাইয়েস্টলি 5 সেকেন্ড লাগবে শুধু এটা লিখতে, আর 3টা লাইন লিখতে 15 সেকেন্ড লাগবো। হ্যাঁ, তো তোমরা ঘাবড়াইতেছো কি রে। দেখো সাইন 60 মান কত, সাইন 60 মান দেখো কত আছে √3/2। তাহলে আমরা এখানে কি লিখলাম সাইন 60 ডিগ্রি, তাহলে √3/2 লিখছি। এখানে কি আছে মাল্টিপ্লাই দিছি। কস 30, কজের মানটা কী করছি উল্টাতে পিসের থেকে, মনে করো এটা 0 ডিগ্রি, এটা হয়ে যাবে কত 30 ডিগ্রি, কত আছে √3/2 প্লাস সাইন 30, সাইন 30 মান কত, এটা হচ্ছে সাইন 0 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি, সাইন 30 মান কত হাফ 1/2, মাল্টিপ্লাই আছে মাল্টিপ্লাই দিছি। কস 60 মান আমি কী করছি পিসের থেকে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, এটা হয়ে যাবো কি 60 ডিগ্রি কজের ক্ষেত্রে, কারণ কস কি সাইনের উল্টা। তাহলে একটা টেবিল দিয়ে হয়ে গেছে, বাকিগুলো লিখতেই লাগছে না বিলগুলো। cos 60 মান কত আছে হাফ। এবার দেখো কী করুন, আমরা এই দুটো আছে মাল্টিপ্লাই, এই দুটো আছে মাল্টিপ্লাই, মাঝে আছে প্লাস, তাহলে দুটোর মাল্টিপ্লাই করি। মাল্টিপ্লাই কীভাবে করুন, নিচে আছে 2, এটারও নিচে আছে 2, ঠিক আছে। নিচেরটা মাল্টিপ্লাই করুন, 2 2 যা কত আইব 4, আর √3 মাল্টিপ্লাই করলে কত আইব 3 আইব। দেখো কেউ যদি প্রবলেম আমি দেখা যাচ্ছি, মনে করো √3 × √3, যদি দুটো √3 মাল্টিপ্লাই করি একটা রুট হইব, 3 3 যা কত 9। আচ্ছা 9-এর কী লেখা যায়, 3 স্কোয়ার লেখা যায় না, স্কোয়ার আর রুট অলওয়েজ ক্যান্সেলেশন হয়ে সেটা শুধু 3 হইব। আচ্ছা অনেকে কোশ্চেন করতে পারো যে স্কোয়ার আর রুট কীভাবে ক্যান্সেল হয়েছে, রুট মানে কি, কোনো কিছু রুট মানে হয়েছে যায় সেটা রুট মানে হয়েছে কোনো কিছুর পাওয়ারে আছে, যেন মনে করো 1/2, এটার পাওয়ার মানে, আচ্ছা মনে করো এটা বাদ দাও, অঙ্ক যেটা সেটাই লিখে তুলো ইজি দিব তোমরা বোঝার লেগা। মনে করো এমন আছে √3 আছে, এর মানে কী আছে √3 স্কোয়ার এমন আছে না। মনে করো রুট মানে কি, কোনো কিছুর পাওয়ারে কত আছে হাফ আছে। আচ্ছা 3 দিয়ে লিখি তাহলে ইজি হবে তোমরা বুঝতে। মনে করো এখানে আছে 3, √3 আছে, এর মানে কি 3 এর পাওয়ারে কত আছে অ্যাকচুয়ালি হাফ আছে, ঠিক আছে। তো এখানে যেহেতু স্কোয়ার আছে তাহলে এখানে কী হবো, মনে করো এখানে কী হয়ে যাবো 3, এখানে তো রুট মানে কী কইছিলাম পাওয়ারে হাফ, এখানে 2 আছে না, মাল্টিপ্লাই 2, এই 2 কাটা জানি, কাটলে কথা থাকে শুধু 3 তোমার 1 মানে কত 3 নি, তো বুঝিনি রুট কীভাবে কাটে। আচ্ছা এই জিনিসটি বুঝতে হবে কিন্তু, হ্যাঁ তাইলে ম্যাথ ইজি লাগবো, একদম 0 থেকে করামো ম্যাথ, টেনশন নেই, একদম লোয়ার লেভেল থেকে আস্তে আস্তে করে আমরা আপার লেভেলে দেবো। তাহলে 3/4 হয়ে গেছে, এটা মাল্টিপ্লাই করছে রে প্লাস এটা মাল্টিপ্লাই করলে কত 1/2, 2 যা কত নিচেরটা 4, উপরেরটা মাল্টিপ্লাই করছে। আচ্ছা এবার লসাগু কত হবো, লসাগু জানি তো কী আছে, লসাগু নিচে যা থাকবো। দেখো লসাগু কোন সময় করুন, যেসব যুগ আমরা এডিশন বা সাবস্ট্রাকশন মানে যোগ বা বিয়োগ আমরা মুখে করতাম পারি না ইজিলি ভাবে, সেটা যেমন 5 আর 2 কোথাও তুমি কইলে দিতে পারবা 7, কিন্তু 1/5 আর 1/7 তোমার কইতে, বা 1/5 আর 3/2 প্লাস করতে পারতো না মুখে। তখন আমরা কী করি এলসিএম করি, মানে লসাগু করি। লসাগু কি অনেকে লসাগুতে প্রবলেম হয়ে, জন্য আমি দেখাইতে আসি। দেখো এখানে নিচে কত আছে 4, এখানেও নিচে আছে 4, লিখে নেবেন যত আছে। এই দুটোর কত দিয়ে ডিভাইড যায় 4 দিয়ে ডিভাইড যায়, তাহলে 1 আইব। আর কিছু হয় না, যে টার্মগুলো আছে ডিভাইড করানোর পরে সবগুলো মাল্টিপ্লাই করে 4 × 1 × 1, 4 আছে 1 আছে সবগুলো মাল্টিপ্লাই করলে কত হবে 4 হবে, তাহলে এলসিএম কত হবে 4। এবার অনেকে মানে কোশ্চেন থাকতে পারে যদি এখানে 4 আর 5 থাকতো, যদি কোনো সময় ডিভাইড না তো দুটোটারে মাল্টিপ্লাই করে দেবে, মাল্টিপ্লাই করে যত লিখে নেবে, বুঝছি।
এবার দেখো এলসিএম আছে কত 4 আছে, এলসিএমের নিয়ম কি, লসাগু নিয়ম কি, প্রথমে নিচেরটা দিয়ে অলওয়েজ নিচেরটা কি করুম ভাগ করুম, উপরেরটা যা আছে দেখো 4 দিয়ে 4 ভাগ করলে কত আইব 1 আইব, ঠিক আছে। 1 দিয়ে কী করুম, উপরেরটা যত আছে উপরে কত আছে 3 আছে, 3 দিয়ে 1 গুণ করে দেবো, তাহলে 3 কত দেবো 3। সেম আবার 4 দিয়ে আমি কী করছি নিচেরটা দিয়ে অলওয়েজ নিচেরটা কী করুম লসাগুর মধ্যে ভাগ করুম, 4 দিয়ে 4 ভাগ করলে কত আইব 1 আইব, 1 দিয়ে উপরেরটা কী করুম ভাগফল যেটা আইব এটার গুণ করে দেবো উপরেরটা দিয়ে, গুণ করলে কত হইব 1 1 গুণ করলে 1 তো হইব, বুঝিনি এতটুকু। তাহলে এখন উপরে কত আছে 3 + 1, 3 + 1 মানে কত 4, আর নিচে কত আছে 4। আচ্ছা 4 এর উপর দিয়ে ভাগ করলে কত 1, এটাই আনসার। দেখো একদম ইজি, বেসিকগুলো বুঝো ভালো করে সেটা, তাহলে ম্যাথ টাফ লাগতো না, বুঝি একদম ম্যাথ ইজি। আমরা রিয়েলিটির সাথে ম্যাচ করে ম্যাথ করতে দেবো। নেক্সট দেখো আরেকটা অঙ্ক করতেছি। দেখো সবগুলো ম্যাথ করার সময় বাড়ির মধ্যে প্র্যাকটিস করার সময় কী করবা, তুমি ভ্যালুগুলো আছে সাইডে বসাই নিবা একদম, তাহলে আরও স্পিড বাইরে দেবো লেখা। আমি কী করেছিলাম ভ্যালুগুলো প্রথমে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60, 90, প্রথমে এটার মধ্যে কী আছে টেন আছে আর কজ আছে আর সাইন আছে, ঠিক আছে। তাহলে আমি সাইন আর টেনের মানগুলো বাইর করে লইব। সাইন আমরা কী করবো শুধু সাইন টেন আর সেকেন্ড মান বাইর করুন, যেহেতু সেক বা কোসে কিছু নাই তাহলে আমি প্রয়োজন নেই আমার টাইম নষ্ট করার। দেখো আমি তোমরা ভাবতে হচ্ছে সবগুলো অঙ্কের মধ্যে ম্যানগুলো বসে, পরীক্ষার মধ্যে আইবে 2টা বা একটা অঙ্ক বড় অঙ্ক মানে 4 মার্কের আইব, তো একটা অঙ্ক তুমি যদি মান মনেও করো তোমার মনে করে সবটি মান লিখতে লাগতে আর অনেকটা টাইম দেবো, এর থেকে এইটা ইজি, কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই। 0 সাইন 0 মান কত 0, 90 মান 1, বাই মানগুলো গেছে কি 2 2 2। সবাই কিন্তু খাতা কলম নিয়ে প্র্যাকটিস করতে হবে, শুধু শুনলে হয়ে যায় না। 1 1 3 ডায়াগোনাল কি রুট হয়ে দেবো, বুঝছি। 10 মান কি আসলো 10, 0 মান 0, 90 মান তো কিছু নাই ইনফিনিটি, বাকি মানগুলো কি আসলো 1 আর এখানে 2 আছে, তাহলে এটা 3 √ 3, এটা কী হয়ে যাবো উপরেরটা কত আছে 1 আর নিচেরটা √3, এতটুকু ক্লিয়ার। এই ভ্যালুগুলো আমি এখানে পুট করুন 2। আচ্ছা 2 আর 10 মধ্যে রিলেশন কী আছে প্লাস আছে, 2 আর 10 মধ্যে কিছু নেই মানে কি আছে মাল্টিপ্লাই আছে, কিন্তু হ্যাঁ প্লাস থাকলে তো প্লাস সাইন থাকলো, মাইনাস হলে মাইনাস সাইন থাকলো, যে ডিভাইড হইতো তাহলে 2 নিচে হইলো, এমন তো হয়েছে না। তাহলে কী আছে অলওয়েজ বুঝতে হবে আমরা মাল্টিপ্লাই আছে, জিনিসগুলো অনেকে প্রবলেম হয় এই জন্য করে দিয়েছি। তাহলে 2 মাল্টিপ্লাই 10 স্কোয়ার 45, আচ্ছা 10 45 স্কোয়ার আছে এটা আপনার কিছু নেই, 10 45 এর মান কত, 10 45 এর মান দেখো 1, 10 45 এর মান কত 1, স্কোয়ার আছে নেই তাহলে হোল স্কোয়ার, হোল ব্যাপার দিতে হবে ব্যাকেট দিতে হবে কিন্তু, হ্যাঁ প্লাস। এবার আছে কস স্কোয়ার 30, আমার কস 30 মান কত, কজের মানটা কী হয়েছে আমি পিছের থেকে গুনবো 0 ডিগ্রি 30 ডিগ্রি, এটা 0 ডিগ্রি এটা কত 30 ডিগ্রি, 30 মান কত √3/2, এটার কী দেবো হোল স্কোয়ার মাইনাস সাইন 60 মান কত, সাইন 60 মান হিসেবে সেটা কত 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 60 √3/2, এর কী হবো হোল স্কোয়ার। এই ভ্যালুগুলো বসে দাও 2 × 1 স্কোয়ার করলে 1 2বার গুণ করলে 1 × 1 মানে কত 1ই হবো, প্লাস এটার হোল স্কোয়ার করো, হোল স্কোয়ার মানে উপরেরটারও স্কোয়ার হবো নিচেরটারও স্কোয়ার হবো, ঠিক আছে। তাহলে √3 আমি কী করেছিলাম একটু আগে রুট আর স্কোয়ারে যাবো, তাহলে শুধু উপরে কত যাবো 3 আর নিচেরটা স্কোয়ার করলে কত হবো 2 রে যদি 2বার মাল্টিপ্লাই করি 2 স্কোয়ার মানে কত 2 × 2, 2 মাল্টিপ্লাই করলে কত 4 হবো 4 মাইনাস সেম এটারও স্কোয়ার আর রুট করো, স্কোয়ার আর রুটে গিয়ে দেবো ক্যান্সেলেশন হয়ে দেবো, শুধু করে দেবো 3 আর নিচেরটারও সেম স্কোয়ার হবো 2 স্কোয়ার মানে কত 4। আচ্ছা ভালো করে দেখো ম্যাথ করার সময় একটু লক্ষ্য রাখবা, দেখো 3/4 আছে এটা তো 3/4 আছে, এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস, মনে করো -5 আর +5 আছে, +5 আর -5 যদি বিয়োগ করি কত দেবো প্লাস মাইনাস কত 3 হয়ে যাবো না, কাটাকাটি দেবো সেম এটাও, তো কত হবে শুধু কত থাকবো 2 × 1 মানে কত 2 থাকবো, এটাই আনসার, একদম ইজি নি।